হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার আহমেদ রাফি তোমাদের সাথে আজকে বাংলা ক্লাস করতে যাচ্ছি। তো আমরা আজকে পরিচ্ছেদ 1 পড়ালেখা করব। তো পরিচ্ছেদ 1 আমরা আস্তে আস্তে পড়ার সবাই শুরু করি। তো এসো আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই। তো হ্যালো ভাইয়ারা, আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটা টপিক, ভাষা এবং বাংলা ভাষা, যেটা কিনা আমাদের খুবই প্রয়োজনীয়। এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা। তো শুরু করার আগে আমি একটা কথা বলে নিই যে এখানে আমাদের মূলত পড়তে হবে হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা দুটো কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা দেখি ভাষা কী। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। তো ভাষা যদি আমরা মনে করো মনের ভাব যদি প্রকাশ করতে যাই, তাহলে মনে করো আমি তোমার মনের কথা কিভাবে প্রকাশ করব? আমার মনের কথা তোমার সাথে কিভাবে প্রকাশ করব? অবশ্যই তুমিও একটা ভাষা জানো, আমিও একটা ভাষা জানি। তো ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। তো আমাদের প্রথমত একটি শব্দ তৈরি করতে হয়। তো এখানে আমরা এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি করি, আবার শব্দের গুচ্ছ দিয়ে আমরা এক একটা বাক্য তৈরি করি, আবার বাক্য দিয়ে মনের ভাব আদান প্রদান করা হয়। আর মনের ভাব প্রকাশের এই মাধ্যমটাই হচ্ছে আমাদের এখানে ভাষা। আর বাংলা ভাষাটা কি? বাংলা ভাষা হচ্ছে আমরা মাতৃভাষা আমাদের, যার মাধ্যমে আমরা যুদ্ধ করছি, পশ্চিম পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করছি। উর্দু ভাষা আমরা নিতে চাই নাই, বাংলা ভাষা। যাই হোক, আমরা বেশি দূরত্বে যাব না। তো এখানে আমাদের পড়ার মূল একটা বিষয় হচ্ছে পরিচ্ছেদ 1। তোমরা তোমাদের বই বের করবে, পরিচ্ছেদ 1 বের করবে। তো এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে। তো মূলত এখানে হচ্ছে ব্রেইল ভাষা ব্যবহার করা হয়, কি করা হয় সব কিছু ডিটেলসে তোমাদের বই দেওয়া আছে। তো ভাষা হচ্ছে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নামই হচ্ছে ভাষা। এখানে ভাষা মূলত এখানে পড়ার কিছু নাই, এখানে শুধুমাত্র ভাষা, বাংলা ভাষা এই সংক্রান্ত বিষয় আছে। এবং বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, এই সম্পর্কে কিছু কথা বলা আছে। আবার এখানে কিছু কথা বলা আছে, মনে করো 16 কোটি বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, 16 কোটি মানুষ। ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আবার মনে করো ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশেও মোটামুটি প্রায় 3 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তো পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। এখানে একটা প্রশ্ন আছে যে ভাষাভাষী বা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। এই যে যেমন আমি তোমাদেরকে একটা লিখি, আচ্ছা একটা পয়েন্ট, ভাষা দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে ভাষার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। তো এখানে বাংলা কিন্তু পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। তোমরা এখানে লিখবে 6ষ্ঠ। তো আমার হাতে লেখা খারাপ, তো যা লিখতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখানে তোমরা ভাইয়া বুঝতেছো নাকি সবাই কমেন্ট একটু জানাই দিও। আর এখানে হচ্ছে মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে ভাষার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। এছাড়া মনে করো এই পৃথিবীর ভাষাগুলো যেরকম ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আবার আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, মনে করো প্রকৃত ভাষা পরিবারের ভাগ হয়ে থাকে। এগুলোই মনে করো এক একটা ভাগ হয়ে থাকে। আবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে
তোমাদের বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য, বা বাংলা ভাষার নিকটতম ভাষা কোনটি? বাংলা ভাষার নিকটতম ভাষা কোনটি? তো এখানে কিন্তু বাংলা ভাষার নিকটতম ভাষা তোমরা অবশ্যই পড়বা, যে এটা হচ্ছে মূলত অহমিয়া ও ওড়িয়া। অহমিয়া ও ওড়িয়া এই দুটো হচ্ছে, এটা কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু বিভিন্ন সালেও আসে। তো এগুলো এরকম প্রশ্ন আছে তোমাদের বইয়ে, তো এরকম প্রশ্ন দেখে দেখে তোমরা পড়বা। এরকম বিভিন্ন টপিক আছে যেগুলো তোমাদের বইয়ে আন্ডার মার্কিং, মানে মার্কিং করতে হবে, মার্কিং করে করে তোমাদেরকে পড়তে হবে। তো এরকম প্রশ্নের ভিতরে মনে করো আরও কিছু কিছু কমন প্রশ্ন আছে, যেরকম বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? তোমাদের আরেকটা প্রশ্ন কিন্তু এটা, যে মনে করো তোমাদের যে ধ্রুপদী মানে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া, তো এরকমই আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার নিকটতম রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? যেরকম দেখো, বাংলা ভাষার নিকটতম মানে বাংলা ভাষার নিকটতম ভাষা, সরি ভাই আমার ভুল হয়েছে। তো এখানে একটা মিস্টেক হচ্ছে, যে এখানে হবে হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম কি? বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? নিদর্শন কোনটি? তো এটার অ্যান্সার কিন্তু হবে ভাইয়া চর্যাপদ। চর্যাপদ এটা মনে করো তোমাদের প্রায় পরীক্ষাতেই আসে, তো এটা কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরকম কিছু কিছু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে দেখে দেখে পড়তে হবে, গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। তো এখানে আমি আর কোনো ওরকম তোমাদের টপিক দেখতে পাইতেছি না। তো এটার পর তোমাদের অনুশীলনের যে কিছু কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো লিখতে হবে। আবার এখানে আছে মনে করো প্রায় 2500 বছর আগে উপমহাদেশের ব্রাহ্মী লিপির জন্ম হয়েছিল, এটা তো তোমরা অবশ্যই জানো। এরকম সংক্রান্ত কিছু কিছু প্রশ্ন আছে, বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত রূপ, এটা হচ্ছে তোমাদের আরেকটা প্রশ্ন। যেমন দেখো, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? এটা হচ্ছে তোমাদের হবে হচ্ছে কুটিল লিপির। এটা তোমাদের আরেকটা প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট খুব প্রশ্ন। তো এটা হচ্ছে তোমাদের হবে কি, যে একটা কুটিল লিপির বিবর্তিত রূপ। তো এইখান থেকে মনে করো আমাদের পরিচ্ছেদে একের আর আহামরি কিছু নাই, তো এখানে কিছু কিছু আছে। আর কিছু কিছু প্রশ্ন আছে তোমাদেরকে, যেমন তোমাদেরকে আমরা দিয়ে দিব। যেমন একটা কিছু প্রশ্ন আছে, যেরকম এই যে দেখো এখানে কিছু একটা প্রশ্ন আছে। এখানে দেখো, এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়? শব্দ। দেখছো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা মনে করো তোমাদের কাজে লাগবে। সো এরকম কিছু কিছু প্রশ্ন মনে করো, এখানে আমার 15টা কিছু প্রশ্ন দেওয়া আছে।
তো এই 15টা প্রশ্নের মধ্যেই মনে করো বই থেকে যা আছে, তো এগুলোর মধ্যে থেকে 15টা প্রশ্ন তৈরি করা হয়েছে। তো তোমরা এই 15টা প্রশ্ন পড়লে আশা করি তোমাদের কমন পড়বে। আর তোমাদের যে বোর্ড বইটা আছে, বোর্ড বইটা ভালো মতো পড়বে। তো এই বোর্ড বইটা ভালো মতো পড়লেই মোটামুটি কমন পড়বে, বুঝছো? তো সবাই ভালো করে পড়তে থাকো। আর সবাই তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। সবাই আমার সাথে থেকো ভাইয়ারা, আর বেশি বেশি করে পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।